2023 ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসান জানিয়ে দেন কোনো ফরম্যাটেই আর অধিনায়কত্ব করতে চান না তিনি। তার ইনজুরির কারণে ওয়ানডে বিশ্বকাপের যে ম্যাচগুলোতে এবং ম্যাচের কয়েকটি মুহূর্তে সাকিব মাঠের বাইরে ছিলেন, নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে শান্ত এখন 3 ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক। 2024 টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে তার নেতৃত্বে বাংলাদেশ 4 ম্যাচ খেলে 3টিতেই জয়লাভ করেছে, যা টি-20 বিশ্বকাপে টাইগারদের জন্য একটি বড় সাফল্য। কিন্তু অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই ব্যাটিংটাই যেন ভুলে গেছেন তিনি, অথচ নেতৃত্বে পাওয়ার আগেও ভালো রান পাচ্ছিলেন এই ব্যাটার। অধিনায়ক শান্ত একজন টপ অর্ডার ব্যাটার। 2023 সালটা তার জন্য অত্যন্ত সফল ছিল, যা শুরু হয়েছিল 2022 টি-20 বিশ্বকাপ থেকে। পরবর্তীতে 2023 বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা রান সংগ্রাহক হন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের সর্বশেষ টি-20 সিরিজে শান্তর ব্যাটিং অসাধারণ ছিল, কিন্তু এরপর তার ব্যাট তেমন কথা বলেনি। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে এবং বিশ্বকাপ পূর্ববর্তী যুক্তরাষ্ট্র সিরিজেও তার ব্যাট হাসেনি। চলমান টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে শান্তর ব্যাটিং পারফরমেন্স ছিল নিম্নমুখী। বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি মাত্র 7 রান করেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 14 রানের বেশি করতে পারেননি। এরপর তার ব্যাট থেকে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে যথাক্রমে 1 ও 4 রান আসে। গ্রুপ পর্বে ওপেনিং এবং ওয়ান ডাউনে ব্যাটিং করেও শান্ত সফল হতে পারেননি, তবে তার অধিনায়কত্ব ছিল প্রশংসনীয়। তার বোলিং সেন্স এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা নজর কেড়েছে। সুপার 8-এ বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হবে, যেখানে অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে। সুপার 8 পর্বে শান্তর ব্যাটকে হারবে নাকি শুধু তার অধিনায়কত্ব দিয়ে মুগ্ধ করবেন? কারণ গ্রুপ পর্বে ব্যাটার শান্ত মোটামুটিভাবে ব্যর্থ।